গুঁড়া দুধ দিয়ে মাত্র 5 মিনিটে নরম তুলতুলে সেরা স্বাদের রসগোল্লা বানিয়ে দেখাবো। এই রসগোল্লা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না। যে কেউ এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই সহজভাবে উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নিন। প্রথমে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি, বড় সাইজের ডিম। আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন। ফ্রিজের ডিম নিলে মিষ্টি ভালো হয় না, চুপসে যায়। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আর ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে। ফুল ক্রিম ছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না। আর এখানে বেকিং পাউডার নিয়েছি হাফ চামচের একটু কম। বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘি দিলে মিষ্টি বেশি ভালো হবে, মানে টেস্ট আরও বেড়ে যাবে। তেল দেওয়াও হবে, কিন্তু আরও বেশি টেস্টি করার জন্য ঘি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এই কাজটা ভালো করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে যেন বেকিং পাউডার আর ঘি ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিব। একদম নরম করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়। আর এখানে বড় সাইজের ডিম একটা সম্পূর্ণ লাগেনি, 1 চামচের মতো বেঁচে গেছে। যদি ছোট ডিম হতো তাহলে সম্পূর্ণই লেগে যেত। এখন আমি এই অবস্থায় 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিটে সেট হয়ে যাবে। 5 মিনিট রেখে দেব। হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে এসে 5 মিনিট পর আমি মিষ্টির শেপ দিয়ে নেব। দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি এরকম করে চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। মিষ্টির গায়ে যেন ক্র্যাক না থাকে, তাহলে মিষ্টিগুলো যখন শিরার মধ্যে দিব তখন ফেটে ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। একদম মসৃণ করে সবগুলো মিষ্টি এইরকম করে বানিয়ে নেব। মিষ্টি চুপসে যায়, ভেঙে যায় ডিমের কারণে আর বেকিং পাউডার কম বেশি হওয়ার কারণে। বেকিং পাউডার কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। আবার ডিম যদি ফ্রিজের হয় তাহলে মিষ্টিগুলো চুপসে যাওয়ার চান্স থাকে। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কারো কোনোই সমস্যা হবে না। একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এই ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই মিষ্টি যখন শিরার মধ্যে দেব ফুলে ডবল হয়ে যাবে। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, অনেকগুলো হয়েছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। পানি একটু বেশি দিতে হবে, যেহেতু মিষ্টিগুলো জাল করব আর রসগোল্লার মিষ্টির শিরা একটু বেশি দিতে হয়। শিরার মধ্যে অনেকক্ষণ মিষ্টিগুলো থাকবে। 2টা এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যায়। আর চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে রাখতে হবে, কমিয়ে বাড়িয়ে মিষ্টি জাল করা যাবে না। বলক চলে আসছে, এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব 5 মিনিট। আর মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে আর উল্টিয়ে দিতে হবে। মাঝখানে একবার আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। 5 মিনিট জাল করে নিয়েছে। এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এর চেয়ে বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে ফেটে যাবে, গলে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত। এখনও খাওয়া যাবে, কিন্তু এখন খেলে মিষ্টির শিরা ভালোভাবে ঢুকবে না। পরের দিন সকালে ফিরে আসলাম, দেখুন মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টইটুম্বর হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাত্র 5 মিনিট জাল করে নিলেই মিষ্টি খাওয়া যাবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল রসগোল্লা। ঘরে যদি এরকম মিষ্টি তৈরি করা যায় তাহলে কেউ আর দোকান থেকে মিষ্টি কিনে কারো খেতে হবে না। এই ভিডিও দেখে যে কেউ মিষ্টি বানিয়ে খেতে পারবেন। উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছে। হয়ে গেল সুস্বাদু নরম তুলতুলে সেরা স্বাদের গুঁড়া দুধের রসগোল্লা।
দেখলেন তো কত সহজে মিষ্টি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে বানাবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।